একটা চিকেনের ব্রেস্টকে এরকম ছোট ছোট কিউব করে কেটে একটা বাটির মধ্যে টুকরোগুলোকে রেখে এর মধ্যে আমরা 1 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার, 1 চামচ মতন সয়া সস, স্বাদ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট মতন রেখে দেবো। এবারে একটা সসের মিক্সচার বানানোর জন্য 1/2 চামচ অয়েস্টার সস দেব, তবে এটা অপশনাল, না দিলেও হবে। এবার দেব এর মধ্যে 1/2 চামচ সাদা তেল, 1 টেবিল চামচ মতন সয়া সস আর 1 চামচ মতন ভিনিগার, 1/2 চামচ মতন চিনি আর 1/2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমরা এই সসের মিক্সচারটা তৈরি করে নেব। এবারে কড়াইতে এখানে আমরা তেল গরম করে চিকেনগুলোকে দিয়ে মাঝারি আঁচে 2 পিঠ খুব ভালো করে ভেজে তুলে রাখব। এবার ওই তেলের মধ্যে আমরা রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচি দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে আমরা এর মধ্যে দেব আদা কুচি আর শুকনো লঙ্কা হাত দিয়ে চিড়ে আমরা দিয়ে দেব। সব কিছুকে কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে এবং ক্রমাগত নাড়তে হবে। এবার এর মধ্যে আমরা দেব পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে আর রেড বেল পেপার বা লাল রঙের ক্যাপসিকাম। লাল ক্যাপসিকাম না পেলে আপনারা সবুজ ক্যাপসিকামও দিতে পারেন। আর স্প্রিং অনিয়নের হোয়াইট পার্টটা আমরা কুচি করে দিয়ে দেব। এবারে অর্ধেক গাজর আমরা এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে দেব আর একটা ছোট শসা আমরা এরকম করে ছোট করে কেটে দিয়ে দেব। আর দেব 1/2 কাপ মতন বাদাম। এবার সব কিছু খুব ভালো করে হাই ফ্লেমে ভাজা ভাজা করে আমরা এর মধ্যে সসের মিক্সচারটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে 1 থেকে 2 মিনিট মতন ভেজে আমরা এর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর স্প্রিং অনিয়নের সবুজ পাটটা কুচি করে দিয়ে দেবো। তাহলেই তৈরি হয়ে গেল চাইনিজ রেস্টুরেন্টের মতন কুং পাও চিকেন।